আচ্ছা, এত কষ্ট করে এলাম, খালি মুখে চলে যাব? কে নিষেধ করেছে? সত্যি সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, এভাবে আর কতদিন? আমরা বিয়ে করবো কবে? এভাবেই তো বেশ ভালো আছি। বিয়ে করার কি প্রয়োজন বলো? আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তাই না? তুমি তোমার অন্ধ শ্বশুরটাকে বোঝাও না, তাহলে তো হয় বিয়েটা। বৌমা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি আসছি। আরে, তুমি এই সকালবেলায় কেন? সমস্যা কি? সমস্যা কি মানে? বাবা আছে না? ওই বেড়ে তো অন্ধ, অন্ধ হলে কি? তোমাকে না না দেখে থাকতে পারছিলাম না, তাই আর কি চলে আসলাম। তাই? হ্যাঁ, এত ভালোবাসো আমাকে? সত্যিই খুব ভালোবাসি। আচ্ছা, এত কষ্ট করে এলাম, খালি মুখে চলে যাব? কে নিষেধ করেছে? সত্যি সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমাকে না দূরে খুব মিস করি আমি। এভাবে করে কি চলবে? আমি তো তোমাকে বিয়ে করতেই চাই, কিন্তু তোমার ওই অন্ধ শ্বশুরটা, বলো এখানে আমার কি দোষ? বৌমা, বৌমা, হ্যাঁ বাবা। তোমার সঙ্গে একটু কথা ছিল মা। গেট খোলা আছে বাবা। এই যে বাবা। মারে, বলো বাবা। তোকে একটা কথা বলবো। কি বাবা? দেখ, আমার ছেলেটা আমাকে ছেড়ে অকালেই চলে গেল। এই অল্প বয়সে তুই বিধবা হলি, তোর এই কষ্ট আমার সহ্য হয় না রে মা। মানে তোকে একটা কথা বলি। বলো বাবা। আমি বলি কি, তুই তোর মায়ের বাড়িতে চলে যা, সেখানে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। না না বাবা, আমি কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর আমি যদি চলে যাই তোমাকে কে দেখবে বাবা? আমার কথা ভাবিস না রে মা, আমার যা হবার হবে, কিন্তু কিন্তু তোর এই কষ্ট আমি সহ্য করতে পারছি না রে মা, সহ্য করতে পারছি না। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিতে যাচ্ছ? এই সেই সংসার, এখানেই তো তোমার ছেলের শেষ স্মৃতিটুকু নিয়ে আমি বেঁচে আছি, আর তোমাকে নিয়ে আমি কোথাও যাব না বাবা। মা, কোথাও যেতে চাই না। তুই তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? না বাবা। তাহলে তুই আমার কাছে থাক রে মা, এই অর্থ বুড়ো বাপটার কাছে তুই থাক, তুই থাক। আচ্ছা, এভাবে আর কতদিন? আমরা বিয়ে করবো কবে? এভাবেই তো বেশ ভালো আছি। বিয়ে করার কি প্রয়োজন বলো? আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তাই না? তুমি তোমার অন্ধ শ্বশুরটাকে বোঝাও না, তাহলে তো হয় বিয়েটা। বৌমা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি আসছি। বাবা কিছু শুনতে পারেন নাকি? না, শুনতে পাই। তুমি যাও, চলে যাও। আচ্ছা, ঠিক আছে। যাও, যাও, যাও।
জয় সরো। চাচা, আপনি দেখতে পান? চাচা, চাচা, কে? চাচা আমি নয়ন। ও নয়ন, জি চাচা। আয় বস। তা বাবা কেমন আছিস? এই তো চাচা ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি রে বাবা। তা কি খবর বল? চাচা আপনাদের একটা খুশির খবর আছে। খুশির খবর? বল বল বল, তাড়াতাড়ি বল। আমাদের প্রাইমারি স্কুল মাঠে হ্যাঁ। একটা চক্ষু ক্যাম্প বসেছে। ও, ঢাকা থেকে অনেক বড় বড় ডাক্তার আসছে। আমি ওখানে আপনার নাম লিখে দিয়েছি। আগামীকাল আপনাকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা বাবা, আমার আমার জন্য খুব ভালো হবে রে বাবা। এই জন্য তো আপনার নামটা লিখে দিয়েছি। আচ্ছা আচ্ছা রে বাবা, আমি তৈরি থাকবো, তুই আমাকে এসে নিয়ে যাস কেমন? আচ্ছা চাচা, তাহলে আমি আজকে উঠি, আমি আপনাকে কালকে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি কয়েকদিন আগে অপারেশন করিয়ে আমার চোখের ছানি কাটিয়েছি। শোনো, আমি আমার বৌমা তোমার সম্পর্কে সবই জানি। জানো বাবা, বৌমা শুধু আমার বৌমাই নয়, আমার মেয়ে। তাই আমি চাই তুমি বৌমাকে বিয়ে করো। আপনি চাইলে চাচা আমার অভাব নেই। আচ্ছা, আমি আজ বিকেলেই তোমার বাবা মার সঙ্গে কথা বলবো। তুমি আমাকে বড্ড নিশ্চিন্ত করবে বাবা, বড্ড নিশ্চিন্ত করবে। আল্লাহ তোমার মঙ্গল করুন। ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিতা, পিতা, হ্যাঁ বাবা। এসো। বাবা, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ রে মা, তোকে বলাই হয়নি। কয়েকদিন আগে ওই নয়ন এসে আমাকে নিয়ে গিয়ে চক্ষু শিবিরে আবার চোখের ছানি কাটিয়ে নিয়ে এসেছে। শোন মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জয়ের সাথে তোর বিয়ে দেব। হ্যাঁ রে মা, মানে মা, তুই যদি আমার মেয়ে হতিস, আমি কি তোর কষ্ট সহ্য করতে পারতাম? বল বল, তুই কি রাজি না? বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। না রে, তুই কোনো ভুল করিসনি। তুই যা করেছিস ঠিকই করেছিস। আমি তোর কথা কিচ্ছু মনে করিনি রে বাপ, কিচ্ছু মনে করিনি। আমার নিজের বাবা মনে হয় এরকম করতো না বাবা। মানে শোন, আমি না আমি আমি জয়ের বাবা মার সঙ্গে কথা বলেছি। জয় তোর সাথে বিয়ের পর আমার এখানে আমার ছেলে হয়েই থাকবে। কিরে জয়, থাকবি তো? হ্যাঁ, এই আপনি যা বলেন আর কি, সমস্যা নেই। কিরে বা, তুই খুশি তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। আজই আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, তোরা থাক, আমি বিয়ের আয়োজন করে ফেলি। এই পাগি, কাঁদছো কিসের জন্য তুমি? হ্যাঁ, তুমি খুশি হওনি? হ্যাঁ, খুশি হয়েছি। এখন থেকে একসাথেই থাকা হবে, কেউ আর কিছু বলবে না, তাই না বলো? হ্যাঁ।